এসএপি টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংসারে আয় উন্নতি বা অবনতি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এ মর্মে কোরআন এবং হাদিসে অনেক বিধিনিষেধ বর্ণিত হয়েছে। কিতাবাদি থেকে সবথেকে উল্লেখযোগ্য তিনটি কাজ, যে তিনটি কাজ করলে মহান রব্বুল আলামিন সংসার থেকে বরকত উঠিয়ে নেয় এবং ওই সংসারে উন্নতি হয় না, অবনতি হতেই থাকে। দেখা যায় সমাজে অনেক টাকা ইনকাম করার পরেও অবনতি হচ্ছে, বরকত হচ্ছে না, উন্নতি করতে পারছে না। অনেকেই দেখা যায় স্বল্প টাকায় অনেক উন্নতি করে ফেলাচ্ছে। তার কারণ হলো এই বরকত। তো কোন তিনটি কাজ করলে মহান রব্বুল আলামিন সংসার থেকে বরকত উঠিয়ে নেয়, উন্নতি হয় না, চলুন জেনে নিই। এর ভেতর থেকে প্রথম নাম্বার হচ্ছে নামাজে অলসতা করা বা নামাজের গাফিলতি করা বা নামাজ না পড়া। আপনার ভিতর যদি এই রোগ থেকে থাকে তাহলে আজকেই পরিহার করুন এবং কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সময় মতো আদায় করবেন। কারণ নামাজ না পড়ার যে শাস্তিগুলো আছে, এই শাস্তির ভেতর থেকে দুনিয়াতেই যে শাস্তিগুলো দেওয়া হয় তার ভেতর থেকে 1 নাম্বার আছে রিজিক উঠায় নেওয়া, অর্থাৎ রিজিকের যে বরকত আছে সেই বরকতটি উঠিয়ে নেওয়া। এ মর্মে অনেক হাদিসে অনেক রকম বর্ণিত হয়েছে। তো আমরা আজকে থেকেই যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়ব পুরুষরা, এবং মহিলারা বাসায় সময় মতো নামাজ পড়ব। তাহলে ইনশাআল্লাহ আমাদের আয় রোজগারের ভিতর বরকত এবং উন্নতি হবে। এর ভেতর থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার উন্নতি হবে না, মহান রব্বুল আলামিন তার কাজের ভিতর বরকত দিবেন না। এ মর্মে মিথ্যা কথার শাস্তি অনেক কিতাবে অনেক কঠোরভাবে বর্ণিত হয়েছে। আমরা আজকে থেকেই চেষ্টা করব এই মিথ্যা কথা পরিহার করে সত্যর পথে চলা এবং সত্য কথা বলা। মহান রব্বুল আলামিন মিথ্যাকে একদমই প্রশ্রয় দেন না, বা মিথ্যা ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি মিথ্যা বলবে তাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। তো এই যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তারও উন্নতি হবে না, অবনতি হতেই থাকবে। আমরা 1 আর 2 জেনে নিলাম। তৃতীয় নাম্বার হচ্ছে রিজিকের অসম্মান করা। আমরা যে রিজিকটা উপার্জন করি, আমরা যাই উপার্জন করি না কেন, যে রিজিকটা মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন এর অসম্মান আমরা করব না। অনেক সময় দেখা যায় আমরা ভাত খাই, প্লেটের পাশ দিয়ে ভাত থেকে যায় বা প্লেটের নিচেই ভাত পড়ে যায়। তো আমরা একটা ভাতও নষ্ট করব না। মনে রাখবেন, যে ব্যক্তি রিজিকের সম্মান করতে পারবে মহান রব্বুল আলামিন ওই সংসারে বরকত ঢেলে দিবেন। এ মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যে ব্যক্তি রিজিকের সম্মান করতে পারবে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে। তো আজকে থেকেই আমরা রিজিকের সম্মান করব। তাহলে নামাজের গাফিলতা করা, মিথ্যা কথা বলা এবং রিজিকের অসম্মান করা, এই 3টি কাজ থেকে আমরা বিরত থাকব। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমাদের সংসারে এবং আমাদের আয় রোজগারের ভিতর বরকত ঢেলে দিবেন মহান রব্বুল আলামিন। তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।